অনেক সাকিবিয়ানরা নাকি এই মাথা খারাপ লোকটার টাকায় চলে। উনি এতদিন পর স্বীকার করলেন যে উনি সাকিবিয়ান না, উনি কদুইয়ান। অপুর সাথে ওনার সরাসরি যোগাযোগ আছে, তার মানে মোটা অঙ্কের টাকা উনি পায় অপুর কাছ থেকে। আর সেই মোটা অঙ্কের টাকাগুলো দিয়ে সে সাকিবিয়ানদেরকে নিয়ে লাফালাফি করতেন এবং শাকিব খানের একটা বড় অংশ সে নিজের হাতে করে নিয়েছে। এখন সেই অংশ অপু বিশ্বাসকে সাপোর্ট করে শাকিব খানের পিছনে উল্টাপাল্টা বলতেছেন। সবই হচ্ছে অপু বিশ্বাসের টাকার খেলা। তুফান ডকুমেন্টারিকে অপু বিশ্বাস নাকি ফোনে বলেছিল আগামীতে শাকিব খানকে নিয়ে যদি মাতামাতি করে কিংবা শাকিব খানের হয়ে জিকির করে সাকিব করে তাহলে তার ভক্তরা অর্থাৎ অপু বিশ্বাসের মানে কদুর ভক্তরা যেন তাকে বয়কট করে। এখন দেখার বিষয় হচ্ছে অপু বিশ্বাস এটা কতদিন মেনে চলতে পারে, কারণ আব্রাহাম খান যাওয়া হওয়ার পর শাকিব খানের সাথে অপু বিশ্বাসের যে সমস্যাটা তৈরি হয়েছিল তখন কিন্তু অপু বিশ্বাস শাকিব খানকে নিয়ে যা নয় তাই বলেছিল এবং শাকিব খানের যত নেগেটিভ দিক আছে সবগুলো তুলে ধরছিল এবং শাকিব খানের 14 গোষ্ঠী নিয়ে গালাগালি করছিল। এমন কোনো খারাপ কথা নাই যেটা শাকিব খানের নামে অপু বিশ্বাস বলে নাই। আবার যখন বাচ্চার জন্য শাকিব খানের সাথে দেখা হয়েছিল বা বাচ্চার জন্য তাদের একটা নর্মালি সম্পর্ক তৈরি হয়েছিল তখন থেকে আবার শুরু করছে শাকিব এবং সব থেকে বড় কথা হলো যখন দেখলো শাকিব খান বুবলির সঙ্গে ভালো একটা সম্পর্কে যাচ্ছে ঠিক তখনই শুরু করলো শাকিব। এইটা হচ্ছে ওনার নেচার। উনি যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে পোল্টি নিতে পারেন, যে কোনো মুহূর্তে সুবিধার জন্য নিজের সুবিধার জন্য পোল্টি খেতে পারেন। ফিউচারে হয়তো বা দেখা যাবে সে আবারও বুবলি এবং শাকিব খানের ভিতরে ইন করছে প্যাচ লাগানোর জন্য। সে এমনিতেই কোনো জায়গায় সম্মান পায় না। আর সব থেকে বড় কথা হলো সে একজন ডিভোর্সি মহিলা, আর আমাদের সমাজে ডিভোর্সি মহিলাদেরকে মানুষ থুতু দেয়।